আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ছাদের উপরে সে কত সুন্দর বাগান করে রেখেছে এবং টাল করে রেখেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে বরবটি গাছ। আর আজকের এই ছাদে দেখানোর চেষ্টা করব সকল প্রকার সবজি গাছ এবং ফলের গাছ। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করলা গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুঁই শাকের গাছ একটি ডালের মধ্যে করা হয়েছে। তো পুঁই শাকগুলো কিন্তু আসলে অনেক ভালো এবং অনেক সুস্বাস্থ্যকর। আর এটা কিন্তু পুরোপুরি ছাদের উপরেই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটি করলা গাছ এবং অনেক বড়। সেখানে কিন্তু কত সুন্দর করে সেই ধনেপাতা গাছ এবং সেই করলা গাছটি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সজের পাতা এবং করলা গাছ। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ড্রামের মধ্যে সজের পাতা। আর এখানে কিন্তু অনেক গাছ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঢেঁড়স গাছ। আর এখানে ঢেঁড়স গাছ পর্যাপ্ত পরিমাণ আছে। এখানে ঢেঁড়স ধরেছে দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক সুন্দর কুড়ি এসেছে সেই ঢেঁড়স গাছের। আর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর সেই বেগুনের ফুলটি। এবং এখানে কিন্তু অনেক ফলের গাছ আছে এবং সবজির গাছ আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই কচুর গাছগুলো টোকার মধ্যে লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই লেবুর গাছ এবং অনেক লেবু এখানে আছে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সেই করলা গাছটি এবং সেই বরবটি গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেঁড়স গাছ। আর এখানে কিন্তু ঢেঁড়স অনেক ধরেছে এবং ফুল এবং কুড়িও এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই লেবুগুলো। প্রতি ডোগায় ডোগায় লেবু দেখতে পারতেছেন। ছোট থেকে মাঝারি আকারের অনেক সুন্দর সুন্দর সেই লেবুগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত শুধু লেবু আর লেবু। আর এটা কিন্তু পুরো টবের উপর ছাদের উপর টবের মধ্যে লাগানো হয়েছে লেবুগুলো। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বেগুন। আর এই লম্বা বেগুন এবং নীল বেগুনটি অনেক সুস্বাদু এবং অনেক হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ছাদের উপর টবের ভিতরে কত সুন্দর সেই বেগুনগুলো। আর এখানে কিন্তু আসলে পর্যাপ্ত বেগুন একটি গাছে অনেক বেগুন ধরেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই বরবটি গাছ এবং লেবু গাছ। আজকে কিন্তু ছাদে পর্যাপ্ত পরিমাণ বাতাস। আসলে আকাশটা আজকে মেঘাচ্ছন্ন মেঘলা, তাই কিন্তু অনেক বাতাস। আমার ভিডিও করতে আসলে অনেক কষ্ট হচ্ছে বাতাসের মধ্যে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সকল প্রকার গাছ আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কামরাঙ্গা মরিচ আছে, কামরাঙ্গা মরিচ এখানে অনেক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট প্লাস্টিকের পাত্র আর অনেকগুলো গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই আবারই খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি সেই মরিচ গাছটি এবং মরিচগুলো। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর গাছ এবং কত সুন্দর সুন্দর মরিচগুলো। আর মরিচের গাছটি কিন্তু এখনো পরিপূর্ণ হয়ে ওঠেনি, তাই মরিচগুলো স্পষ্ট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে মরিচটি এবং মরিচগুলো এখনো পরিপূর্ণ স্পষ্ট নয়, তবে হচ্ছে ভালোই। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করলার ফুলটি এবং লেবুর গাছের ডালের উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন কত কুড়ি সহ করলা এবং করলার ফুলটি এবং করলার যে কুশি এবং সেই মুকুরগুলো। সো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই করলা গাছটি এবং করলাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে দেখতে পাচ্ছেন বাতাসের কারণে আমি ভিডিও করতে পারছি না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই করলা এবং করলার গাছগুলো। আজকে কিন্তু প্রচণ্ড বাতাস, আসলে অনেক ভালো লাগতেছে। এখানে দেখুন কত সুন্দর হলুদ গাছও লাগানো হয়েছে, এখানে কুমড়া গাছও লাগানো হয়েছে সেই টপের ভিতরে। সে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁপের মূল এসেছে। আর এখানে কিন্তু পেঁপে ধরেছে। আর এই গাছটি কিন্তু আসলে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর, সুস্পষ্ট সেই পেঁপে গাছটি এবং পেঁপে গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর এবং কত বিস্তৃত সেই মধুময়। আর এটা কিন্তু আমরা মধু ফুল হিসাবে চিনে থাকি অনেকেই। সো আমরা এই মধু ফুলের গাছটির কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ফুলগুলো এবং সেই ফুলের কুড়িগুলো। এখান থেকে কিন্তু অনেক মধু ফল বা সেই পেঁপে ধরবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই করলা। সো করলা একটি এখানে আরও একটি সাথে আছে আরও ছোট। সো করলা গাছ কিন্তু অনেক বড়, সবেমাত্র করলা ধরা শুরু করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই কুমড়া গাছ। সো এখানেও কিন্তু একটি বড় কুমড়া ধরেছে। আর এটা কিন্তু আপনাদেরকে আগে বলেছি ছাদের উপর, তাই একটু ফলন কম হবে, এটাই স্বাভাবিক। সো দেখতে পাচ্ছেন তারপরও কত সুন্দর সেই কুমড়াটি। যদিও সেই কুমড়াটি প্রথম, তাই একটু বাধা সৃষ্টি হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সজনা গাছ। আর সজনা গাছ ছাদের উপর ভাবাটাই কেমন জানি, তারপরেও অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেঁড়স গাছ এবং ঢেঁড়সগুলো কত বড় বড়। আর এখানে দেখতে পাচ্ছেন সেই ঝিঙ্গা গাছ এবং সেই ঝিঙ্গাও কিন্তু অনেক সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেঁড়স গাছ। আর এখানে কত সুন্দর দেখতে পাচ্ছেন সেই সিম গাছগুলো এবং ছাদের উপর সব গাছে আছে। সিম গাছ বলেন, ভেন্ডি গাছ বলেন, তারপরে ধরেন পুঁই শাকের গাছ এবং মিষ্টি কুমড়ার গাছ এবং কুমড়ার গাছ। সো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটি পালং শাকের মতো একটি নতুন শাক।
সো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি কত সুন্দর সেই নিমের গাছ, এবং দেখতে পাচ্ছেন সে ডাঙা, এবং ডাঙা খাসা কিন্তু অনেক বড় হয়েছিল। আর এখানে কিন্তু বড় ডাঙা যা বীজ উৎপাদনের জন্য রাখা হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে পুঁইশাক, অনেক পুঁইশাক, বেগুন শাক, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বেগুনের গাছ এবং পুঁইশাকগুলো। সো আপনারা খুব কাছ থেকে দেখলে যে দেখতে পারবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক গাছ আছে। এখানে কিন্তু অনেক সুন্দর আরও একটি মরিচের গাছ। তো এই মরিচের গাছ আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কাছ থেকে দেখালাম। সো এখানে কিন্তু আরেকটি দেখতে পাচ্ছেন সেই আমাদের ভাষায় বলে থাকে জালু, এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেশি কচু, এবং সেই কচু ছাদের উপর লাগানো হয়েছে। সো দেখতে পাচ্ছেন একটি কচুর টব এবং পুঁইশাকের টব। সো দেখুন কত সুন্দর পুষ্টিকর সেই সুস্পষ্ট পুঁইশাক এবং সেই কচু শাকগুলো এবং কচুগুলো। সো ছাদের উপর কি করে নাই দেখতে পাচ্ছেন, এত ছোট একটি ছাদের উপর কত সুন্দর করে সকলেই কিন্তু লাগানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আদা গাছ এবং হলুদের গাছ এখানে কিন্তু লাগানো হয়েছে, এবং মোটামুটি ফলন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মাশাআল্লাহ। সো দেখতে পাচ্ছেন এখানে আর একটি বড় বিষয় যে সিম গাছ, আর এই সিম গাছের ফুলটা দেখতে পাচ্ছেন। আসলে সিম গাছের ফুলটি দেখলে আসলে অন্যরকম একটা শীত শীত ভাব এসে, কারণ এটা হচ্ছে শীতকালীন ফসল, অনেক ভালো লাগে। তারপর এখানে লাগানো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে সেই সিম গাছগুলো এবং সিমগুলো। এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটি কদু গাছ, আমাদের এদিকে এটাকে কদু বলে থাকে। তো দেখতে পাচ্ছেন এই কদু গাছটি কিন্তু সে বীজ সংগ্রহ করার জন্য এখানে রাখা হয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে বর্ষ হয়ে যাবে, আর বর্ষ হওয়ার পরে এটা শরীর মাজনের মতো একটি শোভা হবে এবং বীজ উৎপাদন হবে, এখান থেকে বীজ সংগ্রহ করবে। আর এখানে ইন্টারেস্টিং বিষয় হলো কত সুন্দর একটি প্লাস্টিকের সেই ছিদ্র করা পটটি, আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণ সেই পোকামাকড় এবং আক্রমণাত্মক যে কীটপতঙ্গগুলো আছে এগুলো কিন্তু এই পটের ভিতরে লুকিয়ে থাকে, এবং এখানে কিন্তু সেটাকে আটকানোর জন্য এই পটটি ব্যবহার করা হয়েছে। সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। আর এখানে দেখুন ভিতরে কত পরিমাণ সেই দেখতেই পারতেছেন কত সুন্দর এবং কত বেশি সেই পোকামাকড়গুলো আক্রমণাত্মক সেই ফসলের এবং সবজির উপরে যে আক্রমণাত্মক যে পোকামাকড়গুলো আছে সেই পোকামাকড়গুলো কিন্তু এখানে বন্দি করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পেঁপে গাছ, এখানে কিন্তু ডোকা ডোকা পেঁপে ধরেছে, আর এটা কিন্তু পুরোপুরি ছাদের উপর, এই কারণে কিন্তু একটু ফল কম আসবে, এটা স্বাভাবিক। তারপরেও দেখ মাশাআল্লাহ ভালোই হয়েছে। সো দেখতে পাচ্ছেন প্রতি ডোকা ডোকাই সেই পেঁপে গাছ। সো আবারও এখানে আরও একটি দেখতে পাচ্ছেন সেই পোকা ধরা এবং কীটপতঙ্গ ধরার সেই পটটি, আর এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটি বস দেখতে পারলাম, বড় বড় কদু। আর এটাই কিন্তু আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। সো দেখুন কত সুন্দর ধনের পাতার গাছ এখানে লাগানো হয়েছে, সেটা কিন্তু অনেক গ্রান করে, এবং মুড়ি ভর্তা করলে বা কিছু ভর্তা করার মধ্যে এটা দিলে আসলে অনেক সুস্বাদু মনে হয় এবং সেই গ্রানটা অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কত সুন্দর সেই করলাগুলো। সো এখানে কিন্তু আজকে করলাগুলো ছোটো ছোটো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরবটি গাছও লাগানো হয়েছে অসংখ্য। সো দেখুন এখানে নতুন নতুন বরবটি ধরেছে, এখানে কত সুন্দর সুন্দর সেই বরবটিগুলো। সো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো এবং ছাদের সেই পরিচর্যা এবং পরিবেশটি এবং ফসলগুলো এবং সবজিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।